নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ১৩টি মর্মান্তিক ঘটনা ঘটবে। সূর্যের চাল কন্যা রাশিকে করবে মালামাল। ২২শে মার্চ থেকে ২৮শে মার্চের মধ্যে, অর্থাৎ ৭টি দিনের মধ্যে, আগামীকাল থেকে ৭টি দিনের মধ্যে সূর্যের চাল কিন্তু কন্যা রাশিকে করবে মালামাল। কারণ ইতিমধ্যে সূর্যের রাশি পরিবর্তন হয়েছে, যার কারণে ভাগ্যটা আপনার চমকাবে। এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটবে যেটার মাধ্যমে বড় বড় পরিবর্তনগুলো পাবেন। যে অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসানটা এবার কিন্তু ঘটতে চলেছে। আর যত চুপচাপ থাকবেন, গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন, তত কিন্তু জীবনে আপনারা সাফল্যের সিঁড়িতে এগিয়ে যেতে পারবেন। কারণ আপনার রাশির সপ্তম ঘরে সূর্যের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে কিন্তু আপনারা সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন। ইতিমধ্যে যে সমস্যা কিংবা যে গঞ্জনা আপনি পোয়াচ্ছিলেন, সেই গঞ্জনাগুলো দূর হবে। যে কাজগুলো করার ক্ষেত্রে খুব কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু এবার আপনি সহজ সরল পরিস্থিতিগুলোকে সামনে পাবেন। আর আগামীকাল থেকে ২৮শে মার্চের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে ৭টি দিনের মধ্যে এমন ঘটনার সাক্ষী আপনি থাকবেন। কারণ সূর্যের চাল আপনার জীবনে নিয়ে আসবে নতুন নতুন পরিস্থিতি, যার মাধ্যমে আপনি বড়সড় সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। বড়সড় পরিস্থিতিগুলো আপনি আপনার সামনে পাবেন। যে ধরনের সমস্যা কিংবা আপনার মানসিক যন্ত্রণা বেড়ে উঠছিল, সেগুলোকে এবার নিরাময় করতে পারবেন। আপনি আপনার সামনে এমন কিছু সুযোগ পাবেন যেটার জন্য সাফল্যের দোরগোড়ায় আপনি পৌঁছাবেন। তবে হঠকারিতা কিংবা বিষণ্ণতাকর পরিস্থিতি থেকে দূরে থাকতে হবে। প্রতিটি জায়গায় যত আপনি বুঝে শুনে চলবেন, প্রতিটি জায়গায় যত আপনি সঠিকভাবে পদক্ষেপটা রাখবেন, তত কিন্তু আগামীকাল থেকে ৭টি দিনের মধ্যে সাফল্যের চূড়ায় আপনি থাকবেন। ইতিমধ্যে যারা কাজবাজের ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন কিংবা অতিরিক্ত বোঝা নিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের প্রভাবটা অনেকটাই কাজকর্মে পরিস্থিতি অনুকূলের দিকে নিয়ে যাবে এবং অগ্রগতি করার ক্ষেত্রে অনেকটাই সাফল্য দিতে চলেছে। টাকা পয়সার অভাব অনটন এই সময় আপনাদেরকে অনেকাংশে পরিবর্তন দিতে চলেছে। বিশেষ করে এই সূর্যের প্রভাব আপনার জন্য ব্যবসাপাতির ক্ষেত্রে একাধিক পরিবর্তন নিয়ে আসার সুযোগটা তৈরি করবে। আপনি যদি কোনো প্রিয়জনদের দিক থেকে আঘাত পেয়ে রয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু এবার সময় এসেছে আপনি যে কোনো জায়গায় মানসম্মান প্রাপ্তি করতে পারবেন। যে কোনো জায়গায়, যে জায়গায় আপনি মানসম্মানটাকে হারিয়ে ফেলেছিলেন কিংবা যে জায়গায় আপনি পিছিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাগুলোতে এবার এগিয়ে যেতে পারবেন। আপনি আপনার প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের পরাজিত করার জন্য সঠিক রাস্তাটিকে এবার বেছে নিতে পারবেন। তো ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে। যদি আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে ভিডিওটা একেবারেই না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি সাফল্যের সিঁড়িতে পৌঁছতে চলেছেন, কোন কোন জায়গায় আপনি বিপদমুক্ত হতে পারবেন। সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন, জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদের জেরে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। আপনি প্রতিটি পদক্ষেপে ভাগ্যের সঙ্গটা পাবেন। সবথেকে বড় বিষয়, মানসিক শান্তি আপনি ফিরে পেতে চলেছেন। কারণ সূর্যের দৃষ্টি আপনার রাশির প্রথম ঘরে থাকবে, যার কারণে মানসিক যে উদ্বেগ, সেগুলোকে দূর করতে পারবেন। কিংবা আপনার মনের মধ্যে যে ভয়টা ছিল, সেই ভয়টাকে আপনি কিন্তু আগামীকাল থেকে দূর করে ফেলবেন ৭টি দিনের মধ্যে, যার মাধ্যমে আপনি সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন। যে কোনো সমস্যা কিংবা যে কোনো বাধাগুলোকে সাহসের সঙ্গে দূর করার জন্য আপনার মনের মধ্যে সেই পরিস্থিতি তৈরি হবে এবং আপনি আত্মবিশ্বাসটা ফিরে পাবেন। বিশেষত এই সময়ে আপনাদের যে কোনো ধরনের ব্যবসাপাতি কিংবা যে কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে আপনি অনেকটা গতি ফিরে পাবেন। দরকারি কাজকর্ম থাকলে দ্রুত গতিতে আপনি সেই দরকারি কাজকর্মের দিকে এগিয়ে যেতে পারবেন। কারণ সূর্যের প্রভাব আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। সপ্তম ঘর অর্থাৎ ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর যে কোনো বন্ডিং তৈরি করার ঘর, যার কারণে আপনারা যে কোনো জায়গায় পার্টনারশিপ কিছু কাজকর্ম করতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসাপাতি তৈরি করতে চাইছেন, এই সময়ে পার্টনারশিপ ব্যবসাপাতি তৈরি হবে। কিংবা পার্টনারশিপ কোনো কাজকর্ম করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু পার্টনারশিপ কাজকর্ম করার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে। আর আপনি ইতিমধ্যে যে প্রেশার নিয়ে ভুগছিলেন, যে অতিরিক্ত বোঝা আপনার উপর চেপে রয়েছিল কাজবাজের ক্ষেত্রে, সেই বোঝাগুলোকে খুব দুরন্ত গতিতে আপনি কিন্তু সামলে নিতে পারবেন এবং খুব গুরুত্বপূর্ণ কাজে আপনি গুরুত্ব সহকারে কাজগুলো করতে পারবেন। আর যতটা সম্ভব সততা বজায় রাখবেন। আপনি আপনার বুদ্ধিটাকে লাগিয়ে কাজ করার চেষ্টা করবেন, তত খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন। আর এই সময়
আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় আগামীকাল থেকে 7টি দিন। 28শে মার্চের মধ্যে আপনি নতুন কোনো কাজকর্ম শুরু করবেন বা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার জন্য প্রস্তুতি নিতে পারেন। বিশেষত এই সময়ে শত্রুরা আপনার থেকে দূরে যাবে, প্রতিপক্ষরা আপনার কাছে পরাজিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আপনি সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এই সময় পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো পরিস্থিতি পেতে পারেন, কারণ সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। কর্মস্থানে আপনি ট্রান্সফার হতে পারেন। আপনি হয়তো চাইছেন নিজের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে, বদলি হতে। সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার কিংবা বদলির সুযোগগুলো আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। আর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যে কোনো আলোচনায়, যে কোনো ধরনের মিটিংয়ে আপনি কিন্তু সেখান থেকে প্রচুর একটা লাভের পরিস্থিতি পেতে পারেন। তবে অপর ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। যে ব্যক্তি আপনার অপরিচিত, যে ব্যক্তির সঙ্গে পরিচয় নেই, সেই ব্যক্তিদের থেকে দূরে থাকুন। দেখবেন আপনি এগিয়ে যাওয়ার রাস্তাগুলো সঠিকভাবে পাবেন। অর্থকড়ি নিয়ে যারা প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে অর্থকড়ির প্রেসারগুলো দূর হবে। ব্যাংক সংক্রান্ত কোনো ঋণ কিংবা লোন আপনি চাইলে এই সময় পেতে পারেন। যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে। দীর্ঘ অপেক্ষায় ছিলেন, এবার কিন্তু সেই সময়টা এসেছে। আপনি কিন্তু লোন কিংবা যে কোনো ধরনের ব্যাংক সংক্রান্ত জায়গায় যোগাযোগের মাধ্যমগুলোকে বাড়াতে পারবেন। বিশেষত যারা পারিবারিক পরিস্থিতি নিয়ে এই সময়ে ঝামেলা ঝঞ্ঝাটে কিংবা প্রেসারে ভুগছিলেন, তারা কিন্তু এই সূর্যের প্রভাবের জেরে পারিবারিক পরিস্থিতির দিক থেকে অনেকটা স্বস্তি পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিং বাড়বে। ঝামেলা ঝঞ্ঝাটগুলোর সমাধান আপনারা খুঁজে পাবেন। এমন কোনো ব্যক্তি যে আপনার পরিবারে বিপদগুলো বাড়িয়ে চলেছিল, সেই ব্যক্তিদেরকে আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন এবং সেই ব্যক্তিকে আপনি দূরে করতে পারবেন। কারণ এই সময়টা পরিপূর্ণ সময়। এই সময় আপনি সূর্যদেবের আশীর্বাদে সঞ্চয়ের দিকে মনোনিবেশটা করুন, যাতে আপনি সঞ্চয়টাকে বাড়াতে পারবেন। ইতিমধ্যে সঞ্চয় আপনার কম রয়েছে, আপনি অর্থ সঞ্চয়ে বাধাগ্রস্ত হয়ে চলেছেন। সেক্ষেত্রে যত আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন, যত আপনি দরকারি বিষয়গুলোতে অর্থ খরচ করবেন, বেদরকারি জায়গা থেকে দূরে থাকবেন, তত কিন্তু আপনার আর্থিক ভারসাম্যটাকে আপনি সঠিকভাবে বজায় রাখতে সক্ষম হবেন। পরিবারে গুরুজনদের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। আপনার পরিবারে সদস্যদের দিক থেকে আপনি কোনো বিপদে পড়লে সেক্ষেত্রেও কিন্তু সাপোর্টটা লাভ করতে পারবেন। আর এই সময় ইতিমধ্যে যারা পারিবারিক পরিস্থিতি নিয়ে প্রেসারে ছিলেন, সেই প্রেসার হালকা হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পারিবারিক জীবনে আপনি আনন্দ খুঁজে পাবেন। পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হতে পারে, কারণ সূর্যের প্রভাবে আপনি বহু পরিবর্তন পাবেন। পরিবারের কোনো সদস্য যদি বাইরে কিংবা বিদেশে রয়েছে, তারা পরিবারে ফিরে আসার জন্য যোগাযোগের মাধ্যমগুলো পাবেন এবং পরিবারে ফিরে আসতে পারবেন। আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন। সূর্যের যে প্রভাব, সূর্যের যে চাল আপনার জন্য যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে আসবে। তবে প্রতিপক্ষদের থেকে সাবধান থাকুন এবং এমন কোনো বাইরের ব্যক্তি রয়েছে যে আপনার বাধাগুলো তৈরি করার জন্য অল টাইম আপনার পেছনে পড়ে রয়েছে, সেই সকল ব্যক্তিদের থেকে যত আপনি দূরে থাকবেন, এই সময় যত গোপনীয়তা বজায় রাখবেন প্রতিটি কাজকর্মে, যত আপনি নিজের মনের মধ্যে গোপন বিষয়গুলো চেপে রাখার চেষ্টা করবেন, তত আপনার জন্য এই সময়টা সাফল্যের সময় হবে এবং এই সময়ে আপনারা সঠিক পরিস্থিতিগুলো লাভ করবেন। বিশেষত খারাপ সঙ্গ পরিত্যাগ করার চেষ্টা করুন। যত আপনি ভালো সঙ্গে মেলামেশা করবেন, তত আপনার জীবনে ভালো ফলগুলো আপনি লাভ করবেন। কারণ খারাপ সঙ্গের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি বিভিন্ন ধরনের বিপদে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে খারাপ সঙ্গগুলো পরিত্যাগ করুন। আর পারিবারিক কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে এই সময়ে ধীরে ধীরে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন পাবেন। যদি আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো ক্রিটিক্যাল সমস্যা রয়েছে, তবে আপনি কোনো ভালো ডাক্তারের সঙ্গ পেতে পারেন, যার মাধ্যমে আপনি যে মানসিক অধৈর্যতা কিংবা মানসিক অস্থিরতায় ভুগছিলেন, সেই অস্থিরতাগুলো দূর করতে পারবেন। আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা থাকে, তাহলে আগামীকাল থেকে 28শে মার্চের মধ্যে সেই প্রিয়জনের শারীরিক সমস্যার সমাধান আপনি পেতে পারেন। বিশেষত যারা বিদেশে বাইরে যেতে চাইছেন কিংবা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই সময়ে প্রচুর সাফল্য পাবেন, মানসম্মান প্রাপ্তি করতে পারবেন। আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাটাকে পূরণ করতে পারবেন। নতুন কিছু ব্যাপারে আপনার ভয় থাকলে সেই ভয়গুলো দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনায় যুক্ত রয়েছেন কিংবা এই সময় আপনি খেলাধুলায় যুক্ত থাকলে, সেক্ষেত্রে কিন্তু সূর্যদেবের যে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের যে চাল আপনাকে অনেকাংশে করতে চলেছে মালামাল। খেলাধুলা কিংবা আপনারা পড়াশোনায় যুক্ত থাকলে, যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায়
এই সময়ে কিন্তু আপনি প্রচুর সাফল্য পাবেন, পুরস্কৃত হতে পারবেন। আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলো তুলে ধরতে পারবেন। আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে ব্যাপক কিছু পরিবর্তন আপনারা পেতে চলেছেন। তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল কন্যা রাশিকে করবে মালামাল। 13টি মর্মান্তিক ঘটনা ঘটবে 22 মার্চ থেকে 28 মার্চের মধ্যে, অর্থাৎ 7টি দিনের মধ্যে। আর গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন, চুপচাপ থাকুন, দেখবেন সাফল্যের সিঁড়িতে খুব তাড়াতাড়ি আপনারা এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন। সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পাবেন।